নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 10ই আগস্ট 2025 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 12 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 12 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ চন্দ্র ভোর রাতে 2টা বেজে 10 মিনিট নাগাদ কুম্ভ রাশিতে গোচর করেছে। অর্থাৎ ভোর রাতে মানে রাত 12টার কিছুটা পরে 2টা বেজে 10 মিনিটে চন্দ্র কুম্ভ রাশিতে গোচর করেছে। অর্থাৎ আজ সারাদিন রাত কুম্ভ রাশিতেই চন্দ্র থাকবে। আজ বেলা 1টা বেজে 52 মিনিট অবধি চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে এবং পরে শতভিষা নক্ষত্রে গোচর করবে। এখন ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুটি পদ আছে মকর রাশিতে, যেখানে কাল দুপুর থেকে গোচর করেছে, এবং শেষ দুটি পদে আজকে দুপুর অবধি চন্দ্র গোচর করবে। ফলে আজকে দুপুর অবধি মঙ্গলের নক্ষত্রে শনির প্রভাব আমরা চন্দ্রের ওপর দেখব, এবং তারপরে শতভিষা, যেটা হলো রাহুর নক্ষত্র, সেখানে চন্দ্রের গোচর আমরা দেখব। এছাড়া কুম্ভ রাশিতে এখন রাহু গোচর করছে এবং তার সপ্তমে সিংহ রাশিতে কেতু আছে। ফলে রাহু কেতু অ্যাক্সিসে কিন্তু এখন চন্দ্র প্রবেশ করেছে, তাই রাহুর প্রভাবও চন্দ্রের ওপর আজ বিশেষভাবে থাকবে। এখন ধনিষ্ঠা হলো মঙ্গলের নক্ষত্র, এবং এই নক্ষত্র কিন্তু ধন সম্পত্তি, মিউজিক, আনন্দ অনুষ্ঠান, এই বিষয়গুলিকে ডিনোট করে। এবং শতভিষা হলো রাহু নক্ষত্র, যেটা হচ্ছে হিলিং এনার্জি। যে কোনো ক্ষত বা পুরনো ট্রমা, এগুলোকে হিল করার এনার্জি কিন্তু শতভিষা নক্ষত্র থেকে পাওয়া যায়। আর শতভিষা নক্ষত্রের অধিপতি রাহুও কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশিতেই গোচর করছে। তো গতকালকের দিনটি ছিল বিশেষ, কারণ পূর্ণিমা গিয়েছে, এবং আমি কিন্তু 8ই আগস্ট এবং 9ই আগস্ট যে পূর্ণিমার এনার্জিটা থাকবে সেটা সুন্দরভাবে কাজে লাগানোর জন্য ভিডিও আপলোড করেছিলাম। আশা করি সেই দিনগুলোকে আপনারা কাজে লাগিয়েছেন। তো এর বেশি কথা না বাড়িয়ে এবার আমি চলে আসবো রাশি লগ্ন অনুযায়ী আপনারা কে কীরকম ফলাদেশ পাবেন। মেষ রাশি, চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে রাহু যুক্ত হয়ে। কোনো আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। কোনো আর্থিক নিবেশ করার আগে ভালো করে পরামর্শ নেওয়া আবশ্যক। আপনার বন্ধুবান্ধব বা সামাজিক মহলে কারোর দ্বারা আপনি আজ একটু ম্যানিপুলেটেড হতে পারেন, তাই সাবধান থাকুন। কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কেউ একটু সমস্যা বা নির্লিপ্ততা বা সন্দেহ ইত্যাদি কিন্তু তৈরি করতে পারে, তবে এটা সাময়িক বিষয়। ছোট বা বড় দুর্ঘটনা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। বৃষ রাশি, চন্দ্র আপনার দশমভাবে গোচর করছে রাহু যুক্ত হয়ে। কোনো পারিবারিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর্থিক ম্যানেজমেন্ট নিয়ে, প্রপার প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবে এগোবেন। কর্মক্ষেত্রে হঠাৎ কোনো উন্নতির কারণে আপনার আর্থিক উন্নতি হতে পারে, তবে টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপারে কিন্তু বিশেষ জ্ঞানী বা এক্সপিরিয়েন্স লোকেদের কাছ থেকে পরামর্শ নেবেন। আপনার সামাজিক সম্মান ও প্রতিষ্ঠা কেউ নষ্ট করার চেষ্টা এই মুহূর্তে করতে পারে, এই বিষয়ে সাবধান থাকুন। কোনো মিথ্যে রটনা, কোনো কলঙ্ক, কোনো অপযশ, এইগুলো থেকে সাবধান থাকতে হবে। আজকের দিনটা কথা কম বলে অবজার্ভ বেশি করুন। আগামীকাল বুধ মার্গী হতে চলেছে। পরিস্থিতির সব সময় সঠিকভাবে বিশ্লেষণ করা কিন্তু আপনার জন্য খুবই জরুরি হতে চলেছে, বিশেষ করে আর্থিক এবং পারিবারিক বিষয়। মিথুন রাশি, চন্দ্র আপনার নবমভাবে গোচর করছে রাহুযুক্ত হয়ে। কোনো ধর্মীয় বিষয়ে তর্কে জড়াবেন না, এটা আজকে বিশেষ সাবধান বাণী। কেউ আজ আপনাকে প্রভোক করতে পারে এই সমস্ত বিষয়ে, কিন্তু বিতর্ক এড়িয়ে যাওয়া সবসময় বুদ্ধিমানের কাজ হবে, কারণ আজকাল ধর্মীয় বিষয়ে কিন্তু সমর্পণ বা ভক্তির থেকে বেশি পলিটিক্সে বেশি ব্যবহৃত হয়। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। কোনো দূরস্থানে ভ্রমণের সময় ক্ষয়ক্ষতি ছোট বা বড় যে কোনো ধরনের হতে পারে, এটা আপনার দশা মহাদশা অনুযায়ী হবে, কিন্তু এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার বাবার সাথে আপনি একটু দূরত্ব অনুভব করতে পারেন, অথবা তার স্বাস্থ্য আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। মেন্টালি একটু ডিট্যাচড ফিল করতে পারেন। আপনি যদি কোনোভাবে রাজনীতিতে যুক্ত থাকেন, তবে কিন্তু আজকের দিনটা আপনার জীবনে খুবই ঘটনাবহুল হতে চলেছে, এবং আপনি কোনো বিশেষ সুযোগ আজকের দিনে পেতে পারেন। এই বিষয়ে আপনি একটু ওপেন থাকুন। আপনার কনভারসেশন নিয়ে, অর্থাৎ আপনি যখন কাউকে কিছু বলার চেষ্টা করবেন, তখন যেটা বলছেন সেটা পরিষ্কার করে বলবেন, কারণ আপনার কথা কেউ ভুল বুঝে মিসইন্টারপ্রেট করে আপনাকে ভুল বুঝতে পারে। তো এই বিষয়ে আপনি একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন। কর্কট রাশি, চন্দ্র আপনার অষ্টমভাবে গোচর করছে রাহু যুক্ত হয়ে। কোনো দুর্ঘটনা বা স্ক্যান্ডাল থেকে আপনাকে সাবধান থাকতে হবে। কথাবার্তা খুব হিসাব করে বলবেন। পারিবারিক বচসা, বিশেষ করে শ্বশুরবাড়ির ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আর্থিক কোনো স্ক্যাম বা ক্ষতি থেকেও আপনাকে সাবধান হতে হবে। আপনার দশা বা মহাদশা যদি সাপোর্ট করে, তাহলে ফাটকা কোনো লাভ বা উত্তরাধিকার সূত্রে কোনো লাভ কিন্তু আপনার হতে পারে। কোনো ইন্স্যুরেন্স জাতীয় বিষয় থেকেও কিন্তু লাভ সম্ভব। হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, এবং কোনো ইনফেকশাস রোগ থেকে আপনি সাবধান থাকুন।
সিংহ রাশি, চন্দ্র আপনার সপ্তমে, রাহু যুক্ত হচ্ছে। আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সুযোগ এই সময় আসতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে পারিবারিক কোনো ঝগড়া বা বিবাদ হতে পারে। কোনো স্ক্যান্ডাল থেকে সাবধান থাকতে হবে। ব্যবসায়িক ডিল করার আগে সমস্ত ডিটেলস একবার কিন্তু ক্রস চেক করে নেবেন। আজ আপনি একটু নার্ভাস এবং ডিট্যাচড ফিল করবেন, তাই আধ্যাত্মিক চেতনা আজকে একটু বেশি রাখাই কিন্তু আপনার জন্য ভালো হবে। একটু মেডিটেট করার, একটু একা থাকার চেষ্টা করুন এবং কেউ যেন আপনার ইগোকে ট্রিগার করে আপনাকে নিজের মতো চালানোর চেষ্টা না করে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। কন্যা রাশি, চন্দ্র আপনার ষষ্ঠে, রাহু যুক্ত হচ্ছে। কোনো ইনফেকশাস রোগ বা নার্ভ রিলেটেড কোনো সমস্যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার রেগুলার এক্সারসাইজ করা কিন্তু হেলথ ঠিক রাখার জন্য প্রয়োজন। বৈবাহিক কোনো যোগাযোগের ক্ষেত্রে কোনো সমস্যা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। আপনার শত্রুরা আজ একটু ম্যানিপুলেটিভ হতে পারে, তাই কোনো প্ররোচনায় পা দেওয়ার আগে একটু ভাববেন। কোনো পেপার ওয়ার্ক বারবার কিন্তু চেক করে নেবেন, তারপর সেখানে সিগনেচার করবেন এবং কোনো রকম আইনি জটিলতা থেকে আপনাকে সাবধান থাকতে হবে। তুলা রাশি, চন্দ্র আপনার পঞ্চমভাবে, রাহু যুক্ত হচ্ছে। প্রেম সম্পর্কিত বিষয়ে হঠাৎ কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। আপনার সন্তান আজ একটু অবাধ্যতা করতে পারে, এই বিষয়গুলো ধৈর্যের সাথে ডিল করবেন। বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে কিন্তু আপনার জীবনে নেওয়া হতে পারে। পার্টনারশিপের ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। আপনার বন্ধুবান্ধব বা সামাজিক পরিধিতে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার চতুর্থভাবে, রাহু যুক্ত হচ্ছে। আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে এবং আপনি এই দুটো লাইফের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে একটু হিমশিম খাবেন। বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা আপনার হতে পারে। বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনো ডিল ভালো করে ক্রস চেক করে নেবেন। আপনি যদি হার্ট পেশেন্ট হন তাহলে হার্টের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে। অকাল্ট বা রিসার্চ সংক্রান্ত প্রফেশনে কিন্তু কোনো উন্নতির সূচনা আপনার জীবনে হতে পারে। ধনুরাশি, চন্দ্র আপনার তৃতীয়ভাবে, রাহু যুক্ত হচ্ছে। আপনি আজ সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ থাকবেন। আপনার কোনো পোস্ট ভাইরাল হতে পারে, তবে যদি দশা মহাদশা খারাপ হয় তাহলে পাবলিক ট্রায়ালের মুখেও কিন্তু আপনি পড়তে পারেন। কোনো ছোটোখাটো ভ্রমণ, কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ হতে পারে। কোনো ধর্মীয় বিতর্কে কিন্তু জড়াবেন না। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে। পিতার সাথে মনোমালিন্য হতে পারে বা তার স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু দেখা যেতে পারে, এই বিষয়গুলোতে সাবধান থাকুন। মকর রাশি, চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে, রাহু যুক্ত হচ্ছে। আপনার পারিবারিক ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আপনি নিতে পারেন। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পারিবারিক কোনো ঝামেলা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। কোনো ইনভেস্টমেন্ট স্ক্যাম থেকে সতর্ক থাকুন এবং প্রফেশনাল গাইডেন্স নিয়ে কোনো নিবেশ যদি আজকে করেন তাহলে কিন্তু সেটা থেকে লং টার্ম ভালো লাভ আপনি পেতে পারেন। কোনো আর্থিক বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, ধরুন ট্যাক্স বা যে কোনো রকম, এখন কিন্তু ফাইন্যান্স ম্যানেজমেন্ট একটা ভীষণ কমপ্লিকেটেড ব্যাপার অনেকটাই। তো সেই ক্ষেত্রে আপনি কোনো প্রফেশনাল গাইডেন্স এই সময় যদি নেন আপনার জন্য সেটা বেশি ভালো হবে। আপনি অ্যারেঞ্জ ম্যারেজ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও কিন্তু আজ নিতে পারেন এবং সেটা নেওয়ার ক্ষেত্রে একটু ভালো করে সেক্ষেত্রেও একটু এক্সপেরিয়েন্স এবং ভালো মানুষদের থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার প্রথমভাবে, রাহু যুক্ত হচ্ছে। তো আপনি খামখেয়ালি কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। হুইমসের বশে জাস্ট হুট করে কোনো কাজ করে ফেলবেন না। আপনি আজ হঠকারীভাবে মানুষের সাথে কথা বলে তাদের সাথে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন, তাই ইগোয়েস্টিক কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এবং কাউকে ছোট করে কথা বলার চেষ্টা করবেন না। আপনি দেখবেন আপনার বৈবাহিক ক্ষেত্রে মনে হবে উল্টো দিকের মানুষটা অতিরিক্ত ডিট্যাচড এবং আপনি দাম্পত্য সম্পর্কে একটু শূন্যতা অনুভব করতে পারেন। তবে একটা সাময়িক বিষয় এটা কিন্তু এই কিছুটা সময়ের পর, অর্থাৎ 2-3 দিন গেলেই কিন্তু এটা কেটে যাবে। ব্যবসায়িক সিদ্ধান্ত প্রফেশনাল গাইডেন্স মেনে তবেই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। তো এইভাবে দিনটা কাটানোর চেষ্টা করুন। মীন রাশি, চন্দ্র আপনার দ্বাদশভাবে, রাহু যুক্ত হচ্ছে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে আজ, ফলে আপনি কোনো বাজে স্বপ্ন দেখা বা ভয় পাওয়া এই ধরনের অভিজ্ঞতাগুলো কিন্তু আজ পেতে পারেন। তো এই বিষয়টায় একটু আপনি সতর্ক থাকুন এবং একটু মেডিটেট করুন। কোনো রকম নেগেটিভ কথাবার্তা বা ভূতের বই, ভূতের গল্প শোনা, ঠিক আছে, বা নেগেটিভ সিনেমা দেখা, কোনো ক্রাইম ফিকশন দেখা যেখানে ভীষণ ব্রুটালিটি দেখা যাচ্ছে, এই ধরনের জিনিসগুলো থেকে আজ একটু বিরত থাকুন। কারণ এগুলো যদি দেখেন এগুলো আপনার সাবকনসিয়াস মাইন্ডকে এফেক্ট করবেন এবং তখন আপনি হয়তো কোনো বাজে স্বপ্ন দেখবেন বা বাজে কিছু ফিল করবেন। এই জিনিসগুলো থেকে একটু আজকে দূরে থাকারই চেষ্টা করুন, কারণ আজকে একটু উইকনেস ফিল করবেন আপনি মেন্টালি। আপনার লাইফস্টাইল চেঞ্জের পরিকল্পনা কিন্তু আজ আপনি করতে পারেন। ভালো কোনো পরিবর্তন নিজের জীবনে আজ আপনি আনলে পারে দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনি সুস্থভাবে ভালোভাবে দিনটা কাটাতে পারবেন। ঋণ থেকে মুক্তির রাস্তা কিন্তু আজকে পেতে পারেন। যদি আপনি ঋণে জর্জরিত থাকেন বহুদিন ধরে, তবে সেই ঋণ মুক্তির কোনো রাস্তা আপনার কাছে ওপেন হবে। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের রাশিফল অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো কাটুক এবং শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে নমস্কার।